ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ সবাইকে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন চাই তাদের চাকরিতে পুনর্বহাল করুক, তাদের বিচারে যারা আটকে আছে তাদেরকে যারা মুক্ত দেয়। সকল মিডিয়াকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার হাত জোর করে দাবি, এই সরকারের কাছে আমার হাত জোর করে দাবি, আমার বাবাদেরকে এইভাবে আটকে রেখে আমাদেরকে আর পরিশান্ত করেন না, আমাদেরকে আর বিপদে ফেলেন না, আমাদেরকে মুক্তি দেন ভাই। আমরা এই দেশের একটা নাগরিক, অন্তত আমরা এইভাবে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই যাতে আমাদেরকে এই বিচারে যাতে আটকে না রেখে মুক্তি দিয়ে চাকরিতে বহাল করার ব্যবস্থা করেন ভাই। আমরা এইভাবে করে আর আমরা কতদিন আমরা চুপ করে থাকবো? আমরা কোনো কথা বলতে পারিনি কোনোদিন। আজকে মনে হয়েছে আমার কাছে যে আমরা স্বাধীন দেশে আছি। আমার কাছে মনে হয়েছে যে আজকে আমরা কথা বলতে পারি, আমরা ন্যায় বিচার পাবো। যার কারণে আমরা সবাই একত্র হয়েছি, আমরা সবাই মিলে একত্র হয়েছি যে আমরা আজকে ন্যায় বিচার পাবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন ছাত্র, আমি কখনো ভাই কোথাও বলতে পারিনি, আমার বাবার পরিচয় দিতে পারিনি, কথা বলতে পারিনি ভাই। চাকরি পাইনি, ভালো একটা চাকরি আমি করতে পারিনি, শুধুমাত্র আমার বাবার জন্য। অথচ আমি আব্দুল রব থেকে পড়াশোনা করছি, দর্শন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2009-10 আমি চান্সও পেয়েছি, কিন্তু আমি কিছু করতে পারিনি শুধুমাত্র আমার বাবার কারণে। আমার বাবাকে দেশদ্রোহী মামলায় দিয়ে আটকে দিয়েছে। কেন ভাই? আমি কোনো মিথ্যা মামলায়, কোনো দোষ ছিল না আমার বাবার। আমার বাবা একজন হসপিটালে কোনো দোষ ছিল, কারো কোনো দোষ ছিল না, কিন্তু তারপর সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আমার বাবারা সরকার, তারপরে আমার বাবাদেরকে রিমান্ডে নেওয়া হয়, যা ইচ্ছা তাই করা হয়, আমার বাবাদেরকে ভাঙা দেওয়া হয়। তাই আমার বাবারা তো কি ভোগান্তি বসছে, আমি কল্পনায় আমাদের চলতে পারবো না। 16 বছর ধরে আমরা চলতেছি ভাই, আমরা অনেক অভাবে ছিলাম, অনেক কষ্টে ছিলাম। আমি এমন বললাম না, এমন কোনো কাজ নেই যেটা আমার দ্বারা হয়নি, আমি করিনি। পেট চালানোর জন্য সরকার ক্ষমতা থাকা ছিল। আমাদের একটাই দাবি, আমাদের মানুষগুলোকে মুক্তি দেয়। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর তদন্ত করে আমাদেরকে খালাস দেওয়া হয়েছে। আবার পুনরায় রাত 3টার সময় জেলখানে আমাদেরকে গ্রেপ্তার করে সাথে দেওয়া হয়েছে। 28 মাসের আমার বেতন, লিগ্যাল বেতনও রয়েছে, প্রায় 4 লক্ষ টাকার মতো আমার বেতন এখন রয়ে গেছে, আমাকে দেয়নি। আমাদেরকে 3000 লোককে এরকম 3500 লোক আমাদের এরকম চাকরি আমাদের আদালত খালাস দিচ্ছে, সর্বোচ্চ আদালত। আবার পুনরায় জেলখানায় গ্রেপ্তার করে আমাদেরকে সাথে দেওয়া হচ্ছে। আমাদের সাথীরা এখনো রয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অত্যাচার রয়ে গেছে। আমরা চাই এক সুষ্ঠু বিচার চাই, এবং এই রয়ে হত্যাকাণ্ড ঘটাইছে হাসিনার মাধ্যমে, এই হত্যাকাণ্ড ঘটাইছে। এই হাসিনাকে বিদেশ থেকে না, এই খুনি হাসিনাকে বিদেশ থেকে বিচার করা বিচার ওখান থেকে হলো অন্য জায়গা প্রস্তুতি হওয়ার কথা ছিল, এর ভিতরে এত কিছু হয়ে গেছে। ঢাকাতে ছিল না সে প্রথম থেকে। আমি একটু বলি, মানে মেয়েদের আপনার বাবাও সেকেন্ড ইয়ারে পড়া একটা ছাত্রী ছিলাম, আমি বুঝতে পারিনি যে কি হয়েছিল। তবে আমার বাবারাও জানতো না
যে কি হয়েছে, আমার বাবাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়ে সবাইকে বলছিল যে আপনারা সবাই বিডিআর ভিতরে আসুন, আপনাদের যা করা হয়েছে সব সাধারণ ক্ষমা করা হলো। সাধারণ ক্ষমার পরে ভেতরে কি অমানবিক নির্যাতন আর্মিরা করছিল বিডিআর সদস্যদের সাথে, সেটা বিডিআর পরিবাররা শুধু জানে যে কি করা হয়েছিল। তাদেরকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছিল, বারবার সাক্ষী যে তৈরি করে বলা হচ্ছিল যে আপনারা সাক্ষী দেন, আপনারা সাক্ষী দেন তাহলে বেঁচে যাবেন। 100 জন 50 জনের লিস্ট তৈরি করে দেওয়া হচ্ছিল ভাই বারবার। মিথ্যা সাক্ষী দিয়ে যারা ছিল সবাই মিথ্যা সাক্ষী দিয়েছিল, যারা মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় নাই তারা জেলে চলে গেছে ভাই। আমার বাবা একজন আর্মির অফিসারকে সেভ করেও সে সেভ হইতে পারে নাই, কারণ তাকে বলা হয়েছে যে যদি আপনি কোনো বিডিআর সদস্যের পক্ষে কথা বলেন তাহলে আপনার চাকরি থাকবে না। আর্মির সদস্যকে বলা হয়েছে যে আপনার চাকরি থাকবে না যদি আপনি কোনো বিডিআর সদস্যের পক্ষে কথা বলেন। তাহলে আপনি বলেন কিভাবে আমার বাবার পক্ষে একজন আর্মি সদস্য কথা বলবে? সে তো কথা বলতে পারবে না। আমরা ভাই কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছি পদে পদে। আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তারপরেও ভাই আমি কিছুই করতে পারি না শুধুমাত্র আমার বাবা বিডিআর বিদ্রোহী সে কারণে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2010-11 সেশনের দর্শন বিভাগের একজন ছাত্র। এখন আপনি কি চান? ভাই আমি চাই আমার বাবাদেরকে এই যে ওনারা যে বিনা বিচারে জেল ভোগ করতেছে 16 বছর, ওনাদেরকে ফিরিয়ে দিক। ওনাদের যে প্রাপ্য সম্মান, যোগ্য সম্মান, ওনাদের চাকরিতে বহাল করুক, অথবা ওনাদেরকে যে সুবিধাদি ওনারা পায় নাই এতদিন সেই সুবিধাদি ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হোক ভাই। কারণ আমরা অনেক পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি ভাই। আমরা পুরো পরিবার নষ্ট হয়ে গেছি, কয়েক শত পরিবার, কয়েক হাজার পরিবার আমরা শেষ হয়ে গেছি ভাই। আমাদেরকে অবশ্যই এই দাবি নিয়ে আমরা আসছি যে এই সরকার আমাদের কথা শুনবে। আমার কাছে মনে হয়েছে যে এই সরকার শেখ হাসিনা সরকারের মতো স্বৈরাচার সরকার না, এই সরকার আমাদের কথা শুনবে। সেই দাবি থেকে, সেই বিশ্বাস থেকে আমরা আজকে সবাই একত্র হতে পারছি। নইলে আমরা 10টা পরিবার একত্র হয়ে কোনোদিন কোনো আন্দোলন করতে পারি নাই। আমরা অনেক প্ল্যান করছি কিন্তু কোনোদিন পারিনি। যদি আমাদেরকে দেশদ্রোহী বলে থানায় দিয়ে দিত, যদি আমাদেরকে কোনো ধরনের হয়রানির শিকার হইতে হইতো, কারণ আমাদের পরিবার আছে, আমাদের বাবা আছে, মা আছে, ভাই আছে ছোট, তারাও তো লেখাপড়া করতেছে। আমরা কোনোদিন কোনো কিছু বলতে পারি নাই, প্রতিবাদ করতে পারি নাই ভাই। আমার বাবাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে দিক, আমার বাবাদেরকে চাকরিদেরকে, এর সবাই আমাদের বাবা, সবাই আমাদের আত্মীয়, সবাই আমরা এক। আমাদের সবাইকে ভাই এই হয়রানি থেকে মুক্ত করুক। আমাদেরকে এই সরকারের কাছে জোর দাবি, তাদেরকে চাকরিতে বহাল করুক, মুক্ত করে খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক ভাই। আমরা একটু তোমার সাথে কথা বলবো, একটু সামনে এসো তো। ভাইয়া আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে বিডিআর বিদ্রোহ যখন হয়েছে মানে তুমি কতটুকু ছিলে, বা এই যে 16টা বছর তো কিভাবে তোমার কাটেছে বাবা ছাড়া, অভিভাবক কি, সেটা যদি একটু বলতে।